জুয়া, মাদক কেনাবেচা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক যে মাদক, আমরা গোপনে যারা আমাদের তথ্য দিবে তাদের পরিচয় সুরক্ষা নিশ্চিত করে অপরাধে জড়াতে না পারে সেজন্য বেলেবল স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন শুধু অবকাঠামোগত হলে এই উন্নতিটা সাস্টেনেবল হয়। মানুষের জীবনমান উন্নত কমপ্লেক্সকে 50 থেকে 100 বেড়ে উন্নত করারও একটু বাংলাদেশের উন্নয়নটা শুরুই করেছে একেবারে প্রান্তিক। আমার প্রিয় সংবাদকর্মী ভাই বোনেরা আছেন এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি উন্নয়ন করা সম্ভব নেই, এই জন্য আপনারা খেয়াল করেছেন এই সরকার। আমার বিশ্বাস আপনাদের এই প্রশাসনের দেশ হাটাজারিবাসীকে সাথে নিয়ে সেটার ভিত্তিতে আজকে উপস্থিত সুধীজন সহ প্রধান অতিথি আমাদের যে কয়টা ক্ষতিপূরণ প্লাস উপকরণ ইউনিয়নের মোহাম্মদ নাসির উদ্দিনকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ঠিক আছে এই ক্যাম্প ফজলুল কাদের তাকে 20,000 টাকা দিয়েছেন। এই যে আমরা স্পোর্টস কম্পালসারি করছি, আমরা সাংস্কৃতিক চর্চা বা আমাদের যে কালচারাল অ্যাক্টিভিটিস এটাকে বাধ্যতামূলক করছি, এইটা হচ্ছে যুব সমাজকেও বা তরুণ সমাজকেও আপনার একটা তো পথ অল্টারনেট বের করে দিতে হবে যেখানে তাদের এঙ্গেজমেন্ট থাকবে এবং এই এঙ্গেজমেন্ট থেকে তারা যেন উপকৃত হতে পারে। পূর্ববর্তী সরকার এইসব নিয়ে কোনো চিন্তাভাবনা করে নাই দেখেই মাদক সমস্যাটা তো প্রকট হয়েছে। আমরা যেভাবে কাজ করছি, আমরা সামাজিক আন্দোলনের মাধ্যমে আমরা যেভাবে মাদককে মোকাবেলা করার চেষ্টা করছি, এটা শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা একজনকে দায়িত্ব দিয়ে দিলে হবে না, এটা আমার আপনার সকলের দায়িত্ব যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মাদক থেকে দূরে থাকে। আমরা সকলেই স্থানকাল ভেদে হাটাজারিতে যেটা খুব বেশি এফেক্টিভ হবে এটা হয়তো ফটিকছড়িতে হবে না, অথবা শহরে হবে না, আবার শহরে যেটা হবে তো এখানে হবে না। আমরা এই জন্যই এই কর্মশালাগুলো করছি। এটা কোনো বক্তৃতার বিষয় না, এটা একটা কর্মশালার মতো, ওয়ার্কশপের মতো, যে আমরা জানতে চাই যে কোনটা হলে এই অন্ধকার জগৎ থেকে আমাদের কিশোর কিশোরীরা, তরুণ তরুণীরা, যুবক যুবতীরা ওটার থেকে বের হয়ে আসবে। আমরা একটি সামাজিক সমাধান করতে চাই। আমরা শুধু এটাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ইস্যুতে আমরা এটা রাখতে চাই না, এটা তাদের একার ইস্যু না, এটা আমার আপনার সকলের ইস্যু ভাই। আমাদের হাটাজারিতেই যে আমরা খুব বিব্রত হই, এইসব কিশোর গ্যাং এই শব্দটাও আমি বারবার বলছি, এটা অত্যন্ত মানে একটা বিব্রতকর একটা টার্ম যেটা আমরা খুবই ব্যবহার করছি, সংবাদকর্মীরাও ব্যবহার করতে বাধ্য হচ্ছে, আমরাও বাধ্য হচ্ছি। কিন্তু এটা কিসের জন্য হচ্ছে? এটা আমাদের সামাজিক অবক্ষয়ের জন্য হচ্ছে। আমরা সামাজিকভাবে এটা মোকাবেলা করতে পারছি না দেখে হচ্ছে। এগুলো নিয়ে আমরা কাজ করতে চাই। যাদের নামে আসবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তথ্য প্রমাণ সাপেক্ষে। এখন আপনার আমাকে পছন্দ হলেন, আপনি আমাকে বলে দিলেন আমি মাদক ব্যবসা করি, কোনো তথ্য নেই, প্রমাণ নাই, এটার উপর তো ভাই বিচার করা যাবে না। তবে এই আমি গতকালও মনে হয় বলেছি যে অপরাধীর কোনো পরিচয় নেই ভাই। ধরেন আজকে আমি একটা পদে আছি, আমার বিরুদ্ধে যখন কোনো অপরাধের অভিযোগ আসবে আমার এগুলো কিছু থাকবে না, তখন আমি শুধু হেলাল হিসেবে বিবেচ্য হব। তো এখানে কে কোন নেতা যদি আসলে অপরাধের সাথে থাকে তার বিরুদ্ধে ব্লাইন্ডলি যেটা ল এনফোর্সমেন্ট এজেন্সি ব্যবস্থা নেবে শতভাগ নেওয়া হবে। এটার ব্যাপারে আপনারা সুনিশ্চিত থাকতে পারেন। এখানে অ্যাকচুয়াল পরিমাণ ছাড় কাউকে দেওয়া হবে না। এক দলে সব ফেরেস্তা তাও না, আবার সব খারাপ মানুষ তাও না, দোনোটাই আছে। তথ্য প্রমাণের ভিত্তিতে যার বিরুদ্ধেই আমরা এই ধরনের অভিযোগ পাবো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ হচ্ছে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আমরা নিব। যেই 19শে মে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে ভূমি সেবা মেলা 2026 শুভ উদ্বোধন করবেন এবং পুরো বাংলাদেশ ওনার সাথে সংযুক্ত থাকবেন। উনি ঢাকা আমাদের ভূমি ভবন থেকে এটা উদ্বোধন করবেন। এই ভূমি সেবা মেলাটা সপ্তাহব্যাপী চললে এটা মানুষ অনেক উপকৃত হবে। মানুষ আমাদের এখানে কী কী সার্ভিস প্রোভাইড করি অনেকে কিন্তু জানতো না। আমি যে কথাগুলো আপনাদেরকে 2-1 দিনে বলেছি যে আমাদের অ্যাপের মাধ্যমে হয়, আমাদের পুরো বাংলাদেশে 893টি ল্যান্ড সার্ভিসেস সেন্টার করা, প্রোভাইডিং সেন্টার করা হয়েছে, এগুলো কিন্তু অনেকে জানে না। এই যে সব কিছুই যে আপনি অনলাইনে টাকা জমা দিতে পারবেন এটাও কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী জানে না। এই ভূমি সেবার মেলার মাধ্যমে সকল প্রতিষ্ঠান ইনক্লুডিং জেলা প্রশাসন এখানে সংশ্লিষ্ট আছে, ওনারা সকলে যখন আসবেন
ওই স্টলগুলো মানুষ ঘুরে দেখবে, তখন মানুষ বুঝবে যে এই সকল সেবা তো আসলে স্বয়ংক্রিয়ভাবে বা অটোমেটেড ওয়েতেই পাওয়া যায়, অনলাইনে পাওয়া যায়। ওনাদের সেবা গ্রহণটাও সুবিধা হবে, আমাদের সেবা দেওয়াটাও সুবিধা হবে। এবং আরেকটা কথা আমি বারবার বলছি, যখন আপনি ফিজিক্যাল ক্যাশ ট্রানজ্যাকশন করেন তখন কিন্তু একটা অর্থনৈতিক দুর্নীতি হওয়ার সুযোগ থাকে, কিন্তু এই টাকাটা যখন আপনি অনলাইনে দিয়ে দিতে পারবেন, এখানে তো আপনার এখানেও আসার দরকার নাই, কাউকে কোনো দালাল বা ব্রোকারও দেওয়ার দরকার নেই। আপনি নিজের টাকা আপনার গভর্নমেন্ট যে রাজস্ব আছে ওইটা অনুযায়ী আপনি দিতে পারবেন। তো আমি মনে করি এই মেলাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পুরো বাংলাদেশকে এটা জানানো যে ভূমি মন্ত্রণালয় এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে কতটুকু অগ্রগতি হয়েছে, এটাই যে শেষ তা না। আমাদের তো আমি ভবিষ্যৎ পরিকল্পনাটাও বলেছি, আমাদের অনেকগুলো ভবিষ্যৎ পরিকল্পনাও আছে। যেমন নামজারি আমরা চালু করেছি, হ্যাঁ এটাতে খুব মজা। এটাতে আপনি শুধু একবার ভূমি অফিস যাওয়া লাগবে, শুধু আপনার মেন দলিলগুলো দেখানোর জন্য, বাকিটা আপনি অনলাইনে করতে পারবেন। তো এটা তো অনেকেই জানেন, ওরা তো এখনও আমাদের লোকজন এই নামজারির জন্য প্রত্যেক দিন ভূমি অফিসে যাওয়া আসা করছে। তো এই বিষয়গুলো আসলে আমরা মানুষকে, জনগণকে, মানে জনগণ বলতে শুধু আরবান সিটি না, সিটির লোকজন না, এটা যাতে একদম প্রান্তিক পর্যায়ে প্রতিটি ইউনিয়নের লোকজন জানে, আমরা সেই ব্যবস্থাটাই করতে চাচ্ছি দেখে এই ভূমি সেবা মেলা। আমি মনে করি অনেকগুলো টিভিসি রেডি হয়েছে, বিভিন্ন বিটিভি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করছি। আমরা মসজিদের ইমাম সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের যারা প্রধান ওনাদেরকে বলেছি ওনারা যেন এটা প্রচার করেন। আমরা মাইকিংয়ের ব্যবস্থা করেছি। আমরা বিভিন্ন পাবলিক প্লেসে, যেমন ঢাকায় মেট্রো রেল আছে, এখানে ট্রেন স্টেশন, বাস স্টেশন আছে, এখানে আমরা বিলবোর্ডে টিভিসি প্রচার করার চেষ্টা করছি। একই সাথে আমরা সিটি কর্পোরেশনগুলোকে অনুরোধ করেছি, তারা যদি, আমাদের তো এত টাকা নেই, তো বাজেটের সীমাবদ্ধতা আছে, তারা যদি সরকারের জন্য আমাদেরকে দিনে একটা ছোট স্লট দেয় যেখানে এই বিজ্ঞাপনটা আমরা দেখাতে পারি, তাহলে মানুষ আরও সচেতন হবে, মানুষ অংশগ্রহণ করবে। যত বেশি মানুষ অংশগ্রহণ করবে আমাদের ভূমি ব্যবস্থাপনা অত উন্নত করার সুযোগ আমাদের থাকবে।